চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যে দলটার বিপক্ষে খেললো সেই দলটা পাকিস্তান না, পাকিস্তান এ টিমও না, পাকিস্তান বি টিমও না। আমার কাছে মনে হয় সেটা বেসিক্যালি পাকিস্তান সি টিম। কারণ এই প্র্যাকটিস ম্যাচগুলোর জন্য আফগানিস্তান প্র্যাকটিস ম্যাচ খেলছে, নিউজিল্যান্ড প্র্যাকটিস ম্যাচ খেলছে। তো সেই কারণে তিনটা পাকিস্তান শাহিনস একাদশ গঠন করা হয়েছে এবং সেই তিনটা পাকিস্তান শাহিন একাদশের একটার বিপক্ষে বাংলাদেশ খেলেছে এবং সেই ম্যাচটা বাংলাদেশ 7 উইকেটে হেরেছে। আমার মনে হয় না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যখন ইন্ডিয়া, পাকিস্তান বা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে, বাংলাদেশ 38.2 ওভারে অল আউট হয়ে যাবে। সেটা আমার কাছে আসলে মনে হয় না যে ধরনের উইকেটে খেলা হবে, মনে হয় না সেটা আসলে হবে। আবার হতেও পারে, ক্রিকেট ইউ নেভার নো, বাট মনে হয় না। অর্থাৎ এটা একটা প্র্যাকটিস ম্যাচ, খেলতে হবে তাই খেলা। অর্থাৎ একটা প্র্যাকটিস ম্যাচকে সিরিয়াসলি নেওয়া, গুরুত্বের সাথে নেওয়া এবং ম্যাচটা জেতার চেষ্টা করা, সেই বিষয়টা না বাংলাদেশের ব্যাটিং এ আমরা লক্ষ্য করেছি, না আমরা আসলে বাংলাদেশের বোলিং এ সেই বিষয়টা আসলে লক্ষ্য করেছি। অর্থাৎ ব্যাটিং এ যদি আমরা সেই সিরিয়াসনেসটা লক্ষ্য করতাম, তাহলে তো বাংলাদেশ টেনে টুনে যেভাবে চেষ্টা করতো অন্তত পক্ষে পুরো 50টা ওভার কাজে লাগানোর বা 50টা ওভার খেলার, সেই ঘটনাটা আসলে ঘটেনি। এবং সেই দিকে তানজিম সাকিব মেরে টেরে 30 রান আসলে করেছে এবং যেহেতু বিপিএল খেলেছে, টি20 মুডে ছিল, ওইভাবেই আসলে ব্যাট করেছে। সো সিরিয়াসনেস যে ব্যাপারটা, একটা প্র্যাকটিস ম্যাচ বা একটা আসর শুরু করছে বাংলাদেশ, সেই সিরিয়াসনেস না ব্যাটিং এ ছিল না বোলিং এ ছিল। ওয়ার্ম আপ ম্যাচ, গা গরম করতে হবে, খেলতে নেমে গেলাম, খেললাম। এবং এইটা শুধুমাত্র যে এবার ঘটেছে ব্যাপারটা তা না, বিভিন্ন সময় বৈশ্বিক আসরে হোক আর বাইল্যাট্রাল সিরিজের আগে হোক, আমরা দেখেছি যে প্র্যাকটিস ম্যাচে যখন বাংলাদেশ খেলে তখন একটা গা ছাড়া ভাব আসলে টিমের ভেতরে থাকে। কিন্তু প্র্যাকটিস ম্যাচ কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি এখান থেকে একটা মোমেন্টাম আসলে ক্রিয়েট করে নেবেন, এখান থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করে আপনি আসলে টুর্নামেন্টে ঢুকবেন। সেটা ঢুকলে আসলে সেটা একটা 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 ইতিবাচক ভাব, একটা ইতিবাচক ভাইব আসলে দলকে দেয়। কিন্তু এই বাংলাদেশের এই যে প্র্যাকটিস ম্যাচের অনীহা, সেই অনীহা থেকে টিম আসলে বেরোতে পারছে বলে আমার কাছে তো অন্তত পক্ষে মনে হচ্ছে না। না হলে যেটা বললাম যে আমার মনে হয় না নিউজিল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তানের সাথে মূল আসলে বাংলাদেশ 38.2 ওভারে অল আউট হয়ে যাবে। আবার হতে পারে, দেখাই যাক।